শৃঙ্খলা আনতে ব্যর্থ। আমরা দেখতে পাই যে এই যে শরীফ ওসমান হাদী ভাইয়ের ঘটনা যেগুলি বুঝায় যে এটা কিন্তু আজকের প্রথম নয়। এই যে শরীফ ওসমান হাদী ভাই ছিলেন প্রথম টার্গেট, মানে লীগ যে বাহিনী তার প্রথম টার্গেট, তারা 50 জন 100 জনের একটি টার্গেট ছিলেন, তার এক নম্বরে ছিলেন হাদী ভাই। তো এটি সবাই জানতো, ইন্ডিয়ান সরকার জানতো, তারা চাইলেই পারত যে একটা নিরাপত্তা ব্যবস্থা নিতে, কিন্তু তারা করতে ব্যর্থ। এবং কি গুলি করার পরও আমরা জানতে পাই যে পরের দিন বাংলাদেশের কোনো একটি জেলায় ঘাতক লুকিয়েছিল, এরপর মানব পাচারকারীর সাহায্য নিয়ে খবর করে ভারতে আশ্রয় নেয়। কিন্তু এই যে একদিনের মধ্যে ইন্ডিয়ান সরকার চাইলেই কিন্তু তাদেরকে ধরতে পারতো, কিন্তু এই জায়গায় তারা ব্যর্থ। আমরা বারবার আগেও বলেছি, এখনো বলছি যে সাহায্য লাগলে আমরা সাহায্য করতে প্রস্তুত। এক হাদি মারা গিয়েছেন, কিন্তু লক্ষ হাদি কোটি হাদি বাংলাদেশের ঘরে ঘরে আছেন, হাদি ভাইয়ের ভাইয়েরা আছেন, বোনেরা আছেন। আমরা আমাদের শেষ রক্তবীতি পর্যন্ত লড়ে যাবো দেশের প্রশ্নে। আমরা অবশ্যই দেশের কল্যাণ চাই, দেশের জনগণের কল্যাণ চাই। বিদায় জুলাই 24 সংগঠিত করেছিলাম যে আমাদের অধিকারের জন্য। সুতরাং আমাদের সাহায্য লাগলে আমরা ইন্ডিয়ান সরকারকে সাহায্য করবো, সর্বোচ্চভাবে চেষ্টা করবো। কিন্তু আমাদের দেশের শৃঙ্খলা বা জুলাইয়ের অগ্নিনায়কদের যে নিরাপত্তা, যে নতুন বাংলাদেশ গড়ার আশা, এটিকে যাতে তারা ব্যাহত করতে না দেন। নাহলে আমাদেরকে আবার নতুন করে চিন্তা করতে হবে। আমরা কিন্তু 17 বছরের ফেসিবাদী কায়েম যে হাসিনা, তাকে কিন্তু পতন করেছি। আমরা চাইলে আমরা তাদেরকে বসিয়েছি, বর্তমান ইন্ডিয়ান সরকারকে আমরা পারবো আবার আন্দোলনের মাধ্যমে তাদেরকে নামিয়ে দিতে।